তাই বলছেন 2027 সালে বাংলাদেশের যে এশিয়া কাপটা অনুষ্ঠিত হবে এর মধ্যে 3টা ভেন্যু নির্ধারণ করা হচ্ছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। এর মধ্যে বরিশাল স্টেডিয়ামের প্রায় 90% কাজ শেষ। তাহলে কি এই ভেন্যুতে এশিয়া কাপের 2-3টা ম্যাচ আয়োজন করতে পারে কিনা, আপনাদের মতামত কি? না আপনি এখনই আশাবান হবেন না, আমার মনে হয় না বরিশাল স্টেডিয়ামে 2027 এশিয়া কাপ সম্ভব। আপনি হয়তো ওই চটকদার কোনো নিউজের জন্য আমরা বলতেই পারি যে বরিশালে ক্রিকেট ফিরছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে বরিশাল স্টেডিয়ামের আরেকটু বেশি সময় লাগবে। 2027 যে এশিয়া কাপটা হবে সেখানে 3টা ভেন্যুর কথা ভাবছে, সেটা ওই যথারীতি ঢাকা, সিলেট আর চট্টগ্রাম। বগুড়াতে ক্রিকেটটা ফেরানোর একটা প্ল্যান চলছে বটে, কিন্তু তার জন্য আমার মনে হয় সময় লাগবে। রাইট, আগে আমার কাছে মনে হয় যে বিপিএল দিয়ে ওই অন্য ভেন্যুগুলো আগে টেস্ট করা উচিত। রাজশাহী বলেন, রাজশাহী তো একদম আমার কাছে মনে হয় যে রাজশাহী সবার আগে স্টার্ট করা উচিত, কারণ রাজশাহীতে আপনার এয়ারপোর্ট বলেন বা সিটির অবস্থা বলেন, হোটেল বলেন, সব ওকে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ বরিশাল। সো বরিশাল, রাজশাহী, বগুড়া, এই 3টা আগে ফার্স্ট প্রায়োরিটিতে দেখা উচিত এবং বিপিএল দিয়ে এক্সপেরিমেন্ট করা উচিত। বিপিএল দিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে 3-4 বছর পরে তারপরে ডিসাইড করা যাবে যে ওইখানে ইন্টারন্যাশনাল ম্যাচ যাবে কি যাবে না। মানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো আপনার মাঠ ঠিক আছে, তারপর হোটেল বা আশপাশ সব কিছু মিলে নানান ধরনের চ্যালেঞ্জ। আর ওই একটা ম্যাচ আয়োজন খালি ওই 22 জন এসে খেললে না 10,000 দর্শক দেখবে তাও তো না, বা 15,000 20,000 মানুষ এসে দেখবে না। সব কিছু মিলে অনেক ধরনের লোকজন থাকে এখানে, খাবার, নিরাপত্তা সব কিছু মিলিয়ে তো অনেক লোক থাকে বা নানান সমস্যাও থাকে। তো সেই সমস্যাগুলোর সমাধান করতে আমার মনে হয় যে বরিশাল স্টেডিয়ামের সময় লাগবে। আর আপনি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হয় যে এই যে সবশেষ যে বিপিএলটা হলো, এই বিপিএলও কিন্তু রাজশাহীতে আয়োজন করার একটা চেষ্টা ছিল, কিন্তু ফ্লাড লাইট সমস্যা বা বগুড়ার মাঠের আর একটু সময় লাগবে আমার মনে হয়। অলরেডি বিসিএল বা ঘরোয়া টুর্নামেন্টটা সবশেষ হয়েছে, যা জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটার গিয়ে খেলেছে। তা আমি আশাবাদী যে আর মাঠ সংখ্যা বাড়াতেই হবে, এটার মনে হয় মাহফুজ কোনো বিকল্প নেই। রাইট, মাঠ সংখ্যা বাড়াতে হবে, ক্রিকেট বাড়াতে হবে, ক্রিকেটের যে কলেবর আছে সেটাকে বড় করতে হবে। রিজিওনাল ক্রিকেট যখন বাংলাদেশে শুরু হয়ে যাবে, ঠিক তখন যখন পুরো বাংলাদেশের 64 জেলায় ক্রিকেট চলতে থাকবে, ডিভিশনাল ক্রিকেট চলতে থাকবে, টুর্নামেন্ট চলতে থাকবে, তখন সেখান থেকে খেলোয়াড়ও আসতে থাকবে, খেলা বাড়বে, খেলোয়াড় বাড়বে, এই প্রত্যাশা আমরা করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.